গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে উনি উঠে আজকে ব্রাশ করছে, কারণ ওনার ছুটি আছে আজকে। ব্রাশ করছে নাকি, ব্রাশ তো রোজই করে, আজকে ছুটি আছে। তো চলো, এই যে বাবু স্কুলে যাবে, জল খাবারটা বানাই। এই যে কালকে এখানে রাত্রিবেলা দেখো ময়দাটা মেখে রেখেছিলাম। এই যে ঘুগনিও করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা কেউ আর কিছু খাইনি, মুড়ি চপ খেয়ে আর কেউ কিছু খাইনি। যে রাত্রিবেলা তাও 9টা সাড়ে 9টা নাগাদ চা আর মুড়ি খাওয়া হয়েছিল চপ ফপ দিয়ে, সে কারণে রাত্রিবেলা কেউ আর কিছু খাইনি। ওই জন্য মানে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও আর আজকে তো কি বার বলতে ভুলে গেছে, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তোমরা এতজন্য যারা আমার ব্লগ দেখো তোমরা জেনেই গেছো, তোমাদের দাদার যেনকার ছুটি থাকে সেনকার তোমার এই হয়, বৃহস্পতিবারই হয় আর কি। তো মানে ওরা তো ছুটির দিনটাই বৃহস্পতিবার। তো চলো তাহলে বানিয়ে নিই খাবার দাবারগুলো, কারণ বাবু স্কুলে যাবে। তো চলো তাহলে আর বেশি না কথা বলে আগে খাবারটা বানিয়ে নিই, তাই না? নিজে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। বাজার নিয়ে আসলো, দেখি দাঁড়াও কি কি নিয়ে এসছে দেখি। বাবারে, দেখতে তো পাচ্ছি মেথি শাক ফাঁকা আছে। এই যে এইসব বাজার নিয়ে এসছে, আজকাল বেশি কিছু নিয়ে আসেনি। এই যে দেখো টমেটো নিয়ে এসছে, আদা অল্প করে, আর ওই পেঁয়াজ আছে বলে নিয়ে আসেনি। বেগুন আর মেথি শাক এনেছে 3 আটি। মেথি শাক খেতে ভালো লাগে আমার। আর এখানে নিয়ে এসছে বিট দিয়ে আজকে আমি একটা জিনিস করব। বিটের চাটনিটা তো করবো, কিন্তু ঘরে তো তেঁতুল নেই। যাই হোক, এই যে বিট দিয়ে আমি একটা লিপ বাম বানাবো, হোমমেড, ইচ্ছা তো আছে। আর এটার মধ্যে আছে চিকেন। তো চলো এই কটাই বাজারও। আর এই যে আলু আছে, নতুন আলু একদম ভালো লাগে না, কিন্তু নতুন আলু এনেছে বাজারে, নাকি বলে পুরনো আলু নেই। তো চলো তাহলে। নতুন আলু খেতে না বন্ধুরা আমার একদম ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। সেই কিন্তু কিছু করার নেই, বলছে নাকি তোমার বাজারে পুরনো আলু নেই, তো সেই কারণে নতুন আলু নিয়ে এসেছে। তো চলো রান্নাবান্নাগুলো সব সেরে নিই, তারপরে আসছি। আচ্ছা, এই যে মাংসটা হয়ে গেছে, এই সরি মাংসটা চেপে গেছে। বোনের সাথে কথা বলছিলাম বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর দেখো এইটুকুনি মাংস রাখলাম, মোমো করবো একদিন। আর এখানে এই আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। 2 আটি শাক এখনো বাছিনি। 1 আটি শাক বাছলাম, এটাকে আজকে রান্না করব। অবধি হচ্ছে কি রান্নার আপডেট। আর একটুখানি বোনের সাথে কথা বলছিলাম বলে তোমার সাথে আর শেয়ার করা হয়নি রান্নাটা। আর মাংস তো কতবার শেয়ার করেছি, আর কি শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে না। আর এই যে দেখো একটুখানি মাংসটাতে রাখলাম, এই একদিনকার একটুখানি মোমো বানাবো, খুব ইচ্ছা আছে। তো চলো তাহলে করে নিই রান্নাটা। রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করি। এখনো 2 আটি শাক বাছতে হবে, জামা কাপড় কাচতে হবে, এখনো অনেক কাজ আছে। তোমাদের দাদা গেছে মিক্সিটাকে সারাতে দিতে। তো চলো রান্নাটাকে সেরে নিই, তারপরে আসছি। আবার গাজর এইসব আনলো, আবার কত টাকার বাজার করে আনলো দেখো। বাজার দেখলেই হয়েছে। গোড়া বাজার থেকে আনলে না? আমি তো দিইনি। ওই যে মিক্সিটা সারাতে দিতে গেছিল, তা সারাতে দিতে গিয়ে আবার এক গাদা বাজার আনলো। আর এখানে আমার মাংসের ঝোলটা প্রায় হয়ে এসেছে, মানে মাংস কষাটা প্রায় হয়ে এসেছে। অল্প করে গাজরের হালুয়া খাবে, ওই জন্য গাজর নিয়ে এসেছে। বিটের হালুয়া? না না, ওই বিটগুলো থেকে এই বিটটা ভালো। তো আমি তো তোমাকে বললাম যে এখান থেকে নিও না। তো চলো রান্নাটা সেরে নিই। আমি ওখান থেকে বাজারটা করতাম। অ্যাকচুয়ালি কি বলতো, গোড়া বাজারে না এই সময়টাতে গেলে প্রচুর সস্তা হয় বাজার। আরো বেলা যাব এই মালটাই। হ্যাঁ, যেতে না আর 1 ঘন্টা বাদে যাব, ওটা দেখবে 10 টাকা করে দিচ্ছে। আর যখন আরো একটুখানি বেলা করে গেলে খুব সস্তা হয়। ওকে তো বলি যে ছুটির দিন তুমি ওখান থেকেই নিয়ে আসবে, একটুখানি বেলা করে যাবে। এই এত আমাদের বাজার হয় তো সপ্তাহে, অন্তত যদি 100 টাকাও কমে বলো তাও তো অনেক। হ্যাঁ, শশাটা আমার লাগবে। আমি ওকে শশাটা নিয়ে আসতে বলেছিলাম, কারণ এখন আমি ভাতটা না স্কিপ করছি দুপুরবেলা করে। হয়তো আমি এইটুখানি ভাত খেলাম, মানে এইটুখানি ধরো ভাত খেলাম, তার মধ্যে একটু স্যালাড ফ্যালাড হলে পারে, তাহলে পেটটাও ভরে আর খাওয়াও তো ভালো, তাই না? তো চলো করে নি। এই আমি কি বলছি, মেথি শাক দুটোকে বেছে দাও না, বসে বসে বেছে দাও না মেথি শাকটা। হ্যাঁ, এ নিয়ে এসছে। এটাকে কি পাতা বললে?
পুদিনা পুদিনা পাতা নিয়ে এসছে দিয়েছি শাক বাছতে, ভালো করে বাছা যেন হয়, নয়তো কিন্তু খেতে দেবে না নাকি? খেতে কেন দেবো না, তুমি আমাকে খাওয়াচ্ছ, আমি কি আর তোমাকে খাওয়াচ্ছি বলো? ঘরে থাকতে দেবো না, আর ঘরেই থাকতে দেবে না? না। ফোনটা বন্ধ হয়ে গেছে তো তোমার, বন্ধ করলে? বাবা শাক বাঁচতে বাঁচতে নাকি ফোন দেখা যায় না, পারেও। এই যে সব কটা গাজর টুজে আজকে হালুয়া হবে। রান্নাঘরটা এখন এইরকম পরিস্থিতিতে আছে বন্ধুরা, সব পরিষ্কার করব। যে মাংসতে জল দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই শাকটা হবে আর চাটনি হবে, ব্যাস। এই অল্প কটা বাসন আছে আজকে, খুব একটা নেই, এই কটাই আছে। আর এই তো শাকটা ভাজবো, চাটনিটা করবো, ব্যাস। আর কিছু নেই। আর দেখো এই পেঁয়াজটাকে আমি একটুখানি মাংসতে কুড়ে দেবো ভেবেছিলাম, আর ভুলেই গেছি। ও থাক, যা হয়েছে কাই অনেক। চলো কাজগুলো সারি, একদমই তোমাদের সাথে কথা বলে গেলাম। এখনো অনেক কাজ আছে, কিন্তু এখন ঘর বারান্দা মুছবো, ঠাকুর ফাকুর দেবো, এখনো অনেক কাজ আছে। আবার একটুখানি বিকালবেলা আজকে একটুখানি বেরানোর একটুখানি প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়। অর্ক পড়তে চলে গেলে বলে আমি আর তোমাদের দাদাই আজকে যাবো, একটুখানি দক্ষিণেশ্বরে যাব, ইচ্ছা তো ওরকমই আছে। তো এই যে দেখো মেথি শাকটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে তো আর কিছু দিতে লাগে না, হয়ে গেছে। আর এনার শাক বাছা হয়ে গেছে। বাবা শাকটা বেঁচেছে বলে কত নিচ্ছি, শাকটা একটু বেঁচে দিয়েছে বলে পুরো 2.5 ঘন্টা লাগলো শাকটা বাছতে আমার, পুরো 2.5। দুয়াটি শোনো বন্ধুরা, দুয়াটি মেথি শাক বাছতে ওনার 2.5 ঘন্টা লাগলো। এগুলোকে একটুখানি তো ফ্রিজের মধ্যে ট্রান্সফার করো। আর এই যে এতগুলো বাসন আছে মাজবো। আর এই যে তোমাদের দাদা বললো খানি, এই যে এই সবজিগুলো, এই দুটো আর বেগুনটা, আর এই যে লঙ্কা আছে, দুটো লঙ্কা রাখো তো ওখানটাতে, শাকের মধ্যে দেবো। আর এই যে তোমাদের দাদা বললো এটাকে তো বেটে রাখতে খানিকটা, নয়তো নষ্ট হয়ে যাবে। আর ওই যে কি বললে, বেটে রেখে শরবত, পুরোটাই বেটে রেখে দেবে না? খানিকটা আমি রাখবো, ডিটক্স ওয়াটার খাবো আমি, একটুখানি রাখবো, হ্যাঁ। তো চলো তাহলে বেটে নিই, তারপর এতগুলো বাসন মাজবো, স্নান করবো, অনেক কাজ। সমস্ত কাজ বাজ সেরে বন্ধুরা, রান্না বান্না সেরে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর বারান্দা মুছে, স্নান টান করে এই যে মা লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি পুজো, তারপরে লাঞ্চটা সারবো। তারপরে আজকে যাওয়া হবে কি হবে না দক্ষিণেশ্বরে বলতে পারছি না, গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার ছোট্ট সিংহাসনে কি দারুণ লাগছে না, ফুল দিয়ে সাজালে পরে সত্যি কি ভালো লাগে। আর এই যে মা লক্ষ্মী আর আমাদের গণেশ বাবাজি বসে আছে, আর এদিকে এই যে গোপু সোনা মুখটা চাপা পড়ে গেছিল তুলসী পাতাটাতে। এই যে খেতে দিয়ে দিয়েছি, চলো এই যে সব খেতে বসে গেছি, বাবুর খাওয়া হয়ে গেছে, আর আমারটা বাড়ি নাও, খেয়ে নাও। এই যে বসে গেছি খেতে, এই যে তোমাদের দাদা শাক দিয়ে আগে খেলে, এবার ওকে মাংসটা দিই। আর দি ঝোল না, আমি সব একেবারে সব নিয়েছি, কারণ আমি শর্টস করলাম তো সেই কারণে। তো চলো খেয়ে নি, তারপরে আসছি, ঠিক আছে? পকোড়ি আনতে গেছে, পকোড়ি খাবো বলেছি বাইকপাড়া থেকে আসার পথে। হেলমেটটা পুরো না টাইট হয়ে বসে, আর এইটা দেখো মা দিয়েছে। এই আসলাম পাইকপাড়া থেকে বন্ধুরা, আর কি বলবো, ছেলেদের জীবনটা কত ভালো। এই যে সকাল থেকে রেস্ট করেই যাচ্ছে, শুধু কয়েকটা মেথি শাক ছাড়িয়ে দিয়ে রেস্ট আর রেস্ট, ফুল রেস্টে আছে। আর আমাকে কাজ করতে করতে যেতে হচ্ছে। এই আসলাম পাইকপাড়া থেকে, আবার এখন রুটি করতে হবে, বলো ঠিক আছে? বলছি তুমি তো তোমার বাড়িতে খেয়ে এসছো, তোমার চাপ কি? তো তুমি খাওনি কেন? আমি তো ভাত খেয়েছি। হবে না রান্না, না করো রান্না, তাই তো? হ্যাঁ মন থেকে বলছো তো? একদম মন থেকেই বলছি, আবার কোথা থেকে বলবো? তারপরে পেটটার কি হবে? না খেয়ে থাকবো। বাবা, ওরে বাবা রে, দেখা যাবে কদিন না খেয়ে থাকবে। যতদিন আমার বউ রান্না করে দেবে না ততদিন না খেয়ে থাকবো। কোন দিন হয়েছে এরকম দিনই রান্না করে? ঝগড়ুটা কেন এত? তোমার পেছন পেছনই যাবো, দাঁড়াও না, সবাইকে শোনাবো। এই দেখো এসে আবার শুয়ে পড়লো। ও ফোন পুরো সুইচ অফ করে দিয়েছে।
ফোনটা তো সুইচ অফ হবে, তুমি নেট দেখছিলে তখন ওখানে। গাজর ছুলতে বসেছে, কিন্তু আজকে কিন্তু হবে না, এটা কিন্তু কালকেই হবে। এইটাতে কিন্তু প্রচুর ধার, এইগুলোতে আলু ভাজা গাজর ভাজার জন্য একদম ভালো। দেখতেই এতটা, এইটা করলে পরে কইটুখানি হবে কোসাল, একটুখানি হয়ে যাবে বলো। রান্নাটা কি করে, আমি না তুমি? দেখো সেই কিন্তু লুচি হচ্ছে, ঠিক আছে? আমার দিকে দেখা, আবার আমার দিকে দেখা, আমার কিছু কথা আছে। আমি কিন্তু চাটু বসিয়েছিলাম রুটি করব বলে, ঠিক আছে? ছেলে আর ছেলের বাবা বলছে ময়দা তো মাখাই আছে, তাহলে লুচি করে ফেলো। এরপরে কিন্তু পেটে ব্যথা হলে পরে আমার কিন্তু কোনো দোষ নেই, এটা আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, ঠিক আছে? চাটু আমি বসিয়ে চাটু আবার নাবিয়ে আবার করছি, লুচি করছি, ডবল করে খাটনি। এবার এই আটার হচ্ছে কটা, দেখো ময়দা তো হয়ে গেছে, আর এই কটা আটা ছিল, ওই মানে আটা মাখা ছিল, ওই আটাটা দিয়েও করে নিলাম। এদিকে মাংসের ঝোল গরম হয়ে গেছে, আর এদিকে দেখো গাজরের থেকে দেখো কিরকম কালার, গাজর ধোয়া জলটা দারুণ ফুলেছে না বলো? এই যে দেখো চালও ভিজিয়ে রেখেছি, ভাত করব, ওগুলো সব ধুয়ে রেখেছি, মশলাগুলো সব ঢালতে হবে। সব বাসন কোসন আর নেই, সাদা বাসন। কি দারুণ ফুলছে দেখো, এটাই লাস্ট। এই যে বেড়ে নিয়েছি, এটা হচ্ছে কি ছেলে আলু খায় না, ওই জন্য 2 টুকরো মাংস দিয়েছি, আর এইটা হচ্ছে তোমাদের দাদার আলু আর মাংস। চলো দিয়ে আসি, আটা ময়দা মিশিয়েই দিয়েছি। আমি এখন খাবো না, পরে খাবো, যে এখনো অনেকগুলোই আছে আমার খাবার বন্ধুরা। ঘুগনি আর এই যে 2টো লুচি, ব্যাস, আর কিছু করবো না এখন। আমাকে রান্না করতে হবে, খেয়ে নিই তারপরে করবো। ওই যে পিছনে জামাটা মেলে আছে, ওই যে পাইক পাড়াতে গেছিলাম না পরে, আমরা আর মাংস খেতে ইচ্ছা করলো না, সেই কারণে এটাই ঠিকই আছে। এখনো রান্না আছে, রান্না করতে হবে। এই বলছি কি পুঁই শাকের তরকারি করে দিই, শুধু মাংস দিই। ঘুগনিটা দারুণ হয়েছিল খেতে, সবে একটা খেলাম লুচি, আর একটা আছে। দেখো একটুখানিতে ডিটক্স ওয়াটার করলাম, কিন্তু এটার মধ্যে হচ্ছে কি তোমার নেই, চিয়া সিডসটা থাকলে ভালো হতো। এছাড়া আদা, শসা, লেবু আর কি বলে পুদিনা পাতা সমস্ত কিছুই দিয়েছি। এটা সারা রাত এবারে ওভারনাইট এটাই হবে, সকালবেলা খাবো। চল, কিন্তু এইটা না প্রচণ্ড পাতলা, ভয় করছে এটা ফুটে না যায়। এরকম আমার কিন্তু 2খানা ভেঙে গেছে অলরেডি। তো চলো, সব কাজ হয়ে গেছে, এখানে মানে আছে করা, একদম গরম গরম থাক। মানে ওটা দেখাচ্ছি না, বুঝতেই পারছো। আর এই যে তরকারি আছে, আর এই যে সকালবেলার ভাত, এটা দিইনি ভাতের মধ্যে। সমস্ত কাজবাজ হয়ে গেছে বন্ধুরা, এই শুধু এই কটা বাসন আছে, আর কিন্তু ধুলাম না। চলো এবারে গিয়ে শুই, মুখ সব ধুয়ে নিয়েছি, ব্রাশ ফ্রাশ করে নিয়েছি, সমস্ত কাজ রেডি। জলটা তো বানালাম, একটুখানি চিয়া সিডসটা আনবো দেখি কাল পরশুর মধ্যে। তো বন্ধুরা, খুব জানি ব্লগগুলো খুব ছোট হচ্ছে, সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাও যেইটুখানি শেয়ার করছি তোমরা সেইটুখানি দেখো, আর কি বলবো। তারপরে দেখি যদি কালকে দেখি বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমি আরেকটুখানি কালকে কিছু ক্লিপস আমি অ্যাড করে দেবো এটার সাথে, ঠিক আছে? টাটা বন্ধুরা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো ব্লগে শেয়ার করছি, সেগুলোকে দেখো। পাইকপাড়াতে গিয়েছিলাম আর শেয়ার করিনি কিছু, মানে কেউ সবাই তো সব রকম অবস্থায় থাকে না, সবাই সব রকম অবস্থাতে ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই কারণেই আসলে। এমনিতে আমার মা বাবা খুব ফ্র্যাঙ্কলি, মানে ক্যামেরার সামনে আসতে অতটা হয় না, কিন্তু মাঝে সাঝে একটুখানি মুড অফ থাকে বা অনেক কিছু প্রবলেম থাকে, সেই কারণে। তো সেই কারণে মানে আর এত করা হয়নি, তো তোমরা কিছু মনে করো না।
আপাতত যেটুখানি ভিডিওটা করেছি দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। টাটা, গুড নাইট, বাই, লাভ ইউ।